শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। अर्जुन उवाच मद अनुग्रहाय परमं गुह्यम अध्यात्म संहितं यत्त्वयोक्तं वचस्तेन मोहोयं विगतो मम। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছ, তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে। भवाप्ययौ हि भूतानां श्रुतौ विस्तरशो मया त्वत्तः कमलपत्राक्ष महात्म्यम् अपि चाव्ययम्। হে পদ্ম পলাশ লোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম্য অবগত হলাম। एवमेतद्यथार्थत्वम् आत्मानं परमेश्वर द्रष्टुम इच्छामि ते रूपम ऐश्वरम पुरुषोत्तम। হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে যে রূপ বলেছ, যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি, তবুও হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। मन्यसे यदि तच्छक्यं मया द्रष्टुम इति प्रभो योगेश्वर ततो मे त्वं दर्शयात्मानमव्ययम्। হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যোগেশ্বর, আমাকে তোমার সেই নিত্য স্বরূপ দেখাও। श्री भगवानुवाच पश्य मे पार्थ रूपाणि शतशोऽथ सहस्रशः नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপ সমূহ দর্শন করো। पश्यादित्यान् वसून् रुद्रान् अश्विनौ मरुतस्तथा बहून्यदृष्टपूर्वाणि पश्याश्चर्याणि भारत। হে ভারত, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, 49 মরুত এবং অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ দেখো। इहैकस्थं जगत्कृत्स्नं पश्याद्य सचराचरं मम देहे गुडाकेश यच्छान्यद्द्रष्टुमिच्छसि। হে অর্জুন, আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো, তা এক্ষণে দর্শন করো। न तु मां शक्यसे द्रष्टुम् अनेनैव स्वचक्षुषा दिव्यं ददामि ते चक्षुः पश्य मे योगमैश्वरम्। কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। তুমি আমার অচিন্ত যোগৈশ্বর্য দর্শন করো। सञ्जय उवाच एवम् उक्त्वा ततो राजन् महायोगेश्वरो हरिः दर्शयामास पार्थाय परमम् रूपमैश्वरम्। সঞ্জয় বললেন, হে রাজন, এভাবেই বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর বিশ্বরূপ দেখালেন। अनेकवक्त्रनयनम् अनेकाद्भुतदर्शनम् अनेकदिव्याभरणम् दिव्यानेकोद्यतायुधम् दिव्यमाल्याम्बरधरम् दिव्यगन्धानुलेपनम् सर्वाश्चर्यमयम् देवम् अनन्तम् विश्वतोमुखम्। অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র ও
ও অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিল। সেই বিশ্বরূপ দিব্য মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তাঁর শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও সর্বব্যাপী। दिवि सूर्य सहस्रस्य भवेद् युगपद् उत्थिता यदि भाः सदृशी सा स्याद् भासस्तस्य महात्मनः। যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগবৎ উদিত হয়, তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভাব কিঞ্চিৎ তুল্য হতে পারে। तत्रैकस्थम् जगत्कृत्स्नम् प्रविभक्तमनेकधा अपश्यद्देव देवस्य शरीरे पाण्डवस्तदा। তখন অর্জুন পরমেশ্বর ভগবানে বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন। ततः स विस्मयाविष्टो हृष्टरोमा धनञ्जयः प्रणम्य शिरसा देवम् কৃতাঞ্জলিরভাষত। তারপর সে অর্জুন বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন। অর্জুন উবাচ পশ্যামি দেবাংস্তব দেব দেহে সর্বাংস্তথাভূত বিশেষ সংঘান ব্রহ্মাণমীশাম কমলাসনস্থম ঋষীংশ্চ সর্বানুরগাংশ্চ দিব্যান। অর্জুন বললেন, হে দেব, তোমার দেহে দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদের ও দিব্য সর্পদেরকে দেখছি। অনেক বাহুদরবক্ত্র নেত্রম পশ্যামি ত্বাম সর্বতোऽনন্ত রূপম নান্তম ন মধ্যম ন পুনস্তবাদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার দেহে অনেক বাহু, উদর, মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখছি। আমি তোমার আদি, মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। কিরীটিনম গদিনম চক্রিণম চ তেজো রাশিম সর্বতো দীপ্তিমন্তম পশ্যামি ত্বাম দুর্নিরীক্ষ্যম সমন্তাদ দীপ্তানলার্কদ্যুতিমপ্রমেয়ম। কিরীট শোভিত, গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজপুঞ্জ স্বরূপ, দুর্নিরীক্ষ, প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভাবিশিষ্ট ও অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি। ত্বমক্ষরম পরমম বেদিতব্যম ত্বমস্য বিশ্বস্য পরম নিধানম ত্বমব্যয়ঃ শাশ্বত ধর্মগোপ্তা সনাতনস্ত্বম পুরুষো মতো মে। তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য। তুমি বিশ্বের পরম আশ্রয়। তুমি অব্যয়, সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ। এই আমার অভিমত। অনাদিম অধ্যানমনন্ত বীর্যম অনন্ত বাহুম শশিসূর্য নেত্রম পশ্যামি ত্বাম দীপ্তহুতাশবক্ত্রম স্বতেজসা বিশ্বমিদম তপন্তম। আমি দেখছি তোমার আদি, মধ্য ও অন্ত নেই। তুমি অনন্ত, বীর্যশালী, অসংখ্য বাহু বিশিষ্ট এবং চন্দ্র ও সূর্য তোমার চক্ষুদয়। তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি স্বীয় তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করছ। ধ্যাবা পৃথিব্যোর ইদমন্তরম হি ব্যাপ্তম ত্বয়ৈকেন দিশশ্চ সর্বাঃ দৃष्ट्वाद्भुतं रूपमुग्रं तवेदं লোকত্রয়ম প্রব্যথিতম মহাত্মন। তুমি একাই স্বর্গ
ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ ও 10 দিক পরিব্যাপ্ত করে আছো। এই মহাত্মন তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। अमी हि त्वाम् सुरसङ्घा विशन्ति केचिद् भीताः प्राञ्जलयो गृह्णन्ति स्वस्तीत्युक्त्वा महर्षिसिद्धसङ्घा स्तुवन्ति त्वाम् स्तुतिभिः पुष्कलाभिः। সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন। কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তোমার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতিবাক্য দ্বারা তোমার স্তব করছেন। रुद्रादित्या वसवो ये च साध्या विश्वेश्विनौ मरुतश्चोष्मपाश्च गन्धर्वयक्षासुरसिद्धसङ्घा वीक्षन्ते त्वाम् विस्मिताश्चैव सर्वे। রুদ্রগণ, আদিত্যগণ, সাধ্য নামক দেবতারা, বসুগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদ্গণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্তৃত হয়ে তোমাকে দর্শন করছে। रूपम् महत्ते बहुवक्त्र नेत्रम् महाबाहो बहुबाहुरुपादम् बहूदरम् बहुदंष्ट्राकरालम् दृष्ट्वा लोकाः प्रव्यथितास्तथाहम्। হে মহাবাহু, বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উরু, বহু চরণ, বহু উদর ও অসংখ্য করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। नभः स्पृशम् दीप्तमनेकवर्णम् व्याक्ताननम् दीप्तविशालनेत्रम् दृष्ट्वा हि त्वाम् प्रव्यथितान्तरात्मा धृतिम् न विन्दामि शमम् च विष्णो। হে বিষ্ণু, তোমার আকাশস্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়তচক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না। दंष्ट्राकरालानि च ते मुखानि दृष्ट्वैव कालानलसन्निभानि दिशो न जाने न लभे च शर्म प्रसीद देवेश जगन्निवास। হে দেবেশ, হে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত ও প্রলয়াগ্নি তুল্য তোমার মুখ সকল দেখে আমার দিগ্ভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না। তুমি আমার প্রতি প্রসন্ন হও। अमी च त्वाम् धृतराष्ट्रस्य पुत्राः सर्वे सहैवावनिपालसङ्घैः भीष्मो द्रोणः सूतपुत्रस्तथासौ सहास्मदीयैरपियोदमुख्यैः। वक्त्राणि ते त्वरमान विशन्ति दंष्ट्राकरालानि भयानकानि केचिद्विलग्ना दशनान्तरेषु सन्दृश्यन्ते चूर्णितैरुत्तमाङ्गैः। यथा नदीनाम् बहवोऽम्बुवेगाः समुद्रमेवाभिमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीराः विशन्ति वक्त्राण्यभिविज्वलन्ति। यथा प्रदीप्तम् ज्वलनम् पतङ्गा विशन्ति नाशाय समृद्धवेगाः तथैव नाशाय विशन्ति लोकास्तवापि वक्त्राणि समृद्धवेगाः। लेलिह्यसे ग्रसमानः समन्ताल् लोकान् समग्रान् वदनैर्ज्वलद्भिः तेजोभिरापूर्य जगत्समग्रम् भासस्तवोग्राः प्रतपन्ति विष्णो। ধৃতরাষ্ট্রের পুত্রেরা, তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের পক্ষে সমস্ত সৈন্যেরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে।
নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছ এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছ। आख्याहि मे को भवान् उग्ररूपो नमोऽस्तु ते देव वर प्रसीद विज्ञातुमिच्छामि भवन्तम् आद्यम् न हि प्रजानामि तव प्रवृत्तिम्। উগ্রমূর্তি, তুমি কে? কৃপা করে আমাকে বলো। হে দেব শ্রেষ্ঠ, তোমাকে নমস্কার করি। তুমি প্রসন্ন হও। তুমি হচ্ছ আদি পুরুষ। আমি তোমার প্রবৃত্তি অবগত নই। আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। श्री भगवानुवाच कालोऽस्मि लोकक्षयकृत् प्रवृद्धो लोकान् समाहर्तुम् इह प्रवृत्तः ऋतेऽपि त्वाम् न भविष्यन्ति सर्वे येव स्थिताः प्रत्यनीकेषु योधाः। শ্রী ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী প্রবিদ্ধ কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছে। তোমরা পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হবে। तस्मात् त्वमुत्तिष्ठ यशो लभस्व जित्वा शत्रून् भुङ्क्ष्व राज्यम् समृद्धम् मयैवैते निहताः पूर्वमेव निमित्तमात्रम् भव सव्यसाचिन्। অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও, যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। द्रोणम् च भीष्मम् च जयद्रथम् च कर्णम् तथान्यान् अपि योध वीरान् मया हतांस्त्वम् जहिमा व्यतिष्ठा युध्यस्व जेतासि रणे सपत्नान्। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধবীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে। সুতরাং তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হইও না। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে, অতএব যুদ্ধ করো। सञ्जय उवाच एतच्छ्रुत्वा वचनम् केशवस्य कृताञ्जलिर्वेपमानः किरीटी नमस्कृत्वा भूय एवाह कृष्णम् स गद्गदम् भीतभीतः प्रणम्य। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন। अर्जुन उवाच स्थाने हृषीकेश तव प्रकीर्त्या जगत्प्रहृष्यत्यनुरज्यते च रक्षांसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्यन्ति च सिद्धसङ्घाः। অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। এই সমস্তই যুক্তিযুক্ত। कस्माच्च तेन नमेरन् महात्मन् गरीयसे ब्रह्मणोऽप्यादिकर्त्रे अनन्तदेवेश जगन्निवास त्वमक्षरम् सदसत्तत्परम् यत्। হে মহাত্তম, তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা। সকলে তোমাকে কেন নমস্কার করে না?
হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম। त्वम् आदिदेवः पुरुषः पुराणस् त्वमस्य विश्वस्य परम् निधानम् वेत्तासि वेद्यम् च परम् च धाम त्वया ततम् विश्वम् अनन्त रूप। তুমি আদিদেব, পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয়। তুমি সবকিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয় এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ। হে অনন্ত রূপ, এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। वायुर्यमोऽग्निर्वरुणः शशाङ्कः प्रजापतिस्त्वम् प्रपितामहश्च नमो नमस्तेऽस्तु सहस्रकृत्वा पुनश्च भूयोऽपि नमो नमस्ते। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি ব্রহ্মা ও পপ পিতামহ। অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি। नमः पुरस्तादत पृष्ठतस्ते नमोऽस्तु ते सर्वत एव सर्व अनंत वीर्याम् इत विक्रमस्त्वम् सर्वम् समाप्नोषि ततोऽसि सर्वः। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে পশ্চাতে ও সমস্ত দিক থেকে নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। सखेति मत्वा प्रसभम् यदुक्तम् हे कृष्ण हे यादव हे सखेति अजानता महिमानम् तवेदम् मया प्रमादत् प्रणयेन वापि यच्छावहासार्थम् असत्कृतोऽसि विहार सय्यासन भोजनेषु एकोऽथवाप्यच्युत तत्समक्षम् तत्क्षामये त्वाम् अहम् अप्रमेयम्। তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগলভ ভাবে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদবশত অথবা প্রণয়বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময় কখন একাকী, কখন বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। पितासि लोकस्य चराचरस्य त्वमस्य पूज्यश्च गुरुर्गरीयान् न त्वत्समोऽस्त्यभ्यधिकः कुतोऽन्यो लोकत्रयेऽप्यप्रतिमप्रभावा। হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও গুরুশ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? तस्मात् प्रणम्य प्रणिधाय कायम् प्रसादये त्वाम् अहमीशम् ईड्यम् पितेव पुत्रस्य सखेव सख्युः प्रियः प्रियायार्हसि देव सोढुम्। তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবৎ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। अदृष्टपूर्वम् हृषितोऽस्मि दृष्ट्वा भयेन च प्रव्यथितम् मनो मे तदेव मे दर्शय देवरूपम् प्रसीद देवेश जगन्निवास। তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি, তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই
আমাকে দেখাও। কিরীটিনম গদিনম চক্রহস্তম ইচ্ছামি ত্বাম দ্রষ্টুমহম তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো ভব বিশ্বমূর্তে। হে বিশ্বমূর্তে, হে সহস্রবাহ, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীটী গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। শ্রী ভগবানুবাচ ময়া প্রসন্নেন তবার্জুনেদম রূপম পরম দর্শিতম আত্ময়োগাৎ তেজোময়ম বিশ্বম অনন্তমাদ্যম यन्मे त्वद अन्येन न दृष्टपूर्वम। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি। न वेद यज्ञाद्ययनैर्न दानैर्न च क्रियाभिर्न तपोभिरुग्रैः एवं रूपः शक्य अहम् नृलोके द्रष्टुम् त्वदन्येन कुरु प्रवीर। হে কুরু শ্রেষ্ঠ, বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পূর্ণ কর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয়। मा ते व्यथा मा च विमूढ भावो दृष्ट्वा रूपम् घोरमीदृङ्ममेदम् व्यपेतभिः प्रीतमनाः पुनस्त्वम् तदेव मे रूपमिदम् प्रपश्य। আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও মহাচ্ছন্ন হইও না। আমি সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো। सञ्जय उवाच इत्यर्जुनम् वासुदेवस्तथोक्त्वा स्वकम् रूपम् दर्शयामास भूयः आश्वासयामास च भीतमेनम् भूत्वा पुनः सौम्य वपुर्महात्मा। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই তাঁর চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। अर्जुन उवाच दृष्ट्वेदम् मानुषम् रूपम् तव सौम्यम् जनार्दन इदानीमस्मि संवृत्तः सचेताः प्रकृतिम् गतः। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হল এবং আমি প্রকৃতিস্থ হলাম। नाहम् वेदैर्न तपसा न दानेन न चेज्यया शक्य एवं विधो द्रष्टुम् दृष्टवानसि माम् यथा। তুমি আমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করছ, সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না। भक्त्या त्वनन्यया शक्य अहमेवम् विधोऽर्जुन ज्ञातुम् द्रष्टुम् च तत्त्वेन प्रवेष्टुम् च परन्तप। হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। मत् कर्मकृन् मत् परमो मद्भक्तः सङ्गवर्जितः निर्वैरः सर्वभूतेषु यः स मामेति पाण्डव। হে অর্জুন, যিনি আমার অকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত, তিনিই আমাকে লাভ করেন।